বিরামপুর বনের পাখিরা ছিল অনেক পরিশ্রমী। তারা তাদের জমিতে অনেক ধরনের ফসল ফলাতো। তাদের জমি ভর্তি ফসল, ঘর ভর্তি খাবার থাকতো, কিন্তু এত কিছু থাকার পরেও তাদের মনে তেমন শান্তি থাকতো না, কেননা তারা পর্যাপ্ত ফসল ফলালেও সঠিক মূল্য পেত না। এই নিয়ে তাদের বিভ্রান্তিতে থাকতে হতো। 1, 2, এই 10, 20, 30, 40, এই 50। এ কি কালু দাদা, মাত্র 50,000 টাকা? এতগুলো আলু বিক্রি করলে আর ইগল দাদা কিনা তোমাকে এত কম টাকা দিলো? টোনা, কি আর করার, জানিসই তো ঈগল দাদা আমাদের সঠিক মূল্য দেয় না, তাই তো কম দামে ফসল বিক্রি করে দেই। কালু দাদা, ওই ইগল দাদা এতদিন আমাদের অনেক ঠকিয়েছে। আর না, আমি এখন থেকে এই বনে কোনো ফসল বিক্রি করব না। আমার কষ্ট হলেও এবার আমি শহরে গিয়ে তরমুজ বিক্রি করব। এই কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। আর পরের দিন তরমুজ নিয়ে টোনা শহরে চলে আসে আর শহরে তরমুজ বিক্রি করতে থাকে। এই তরমুজ নিয়ে যাও, তরমুজ, টাটকা টাটকা তরমুজ। এই তরমুজ নিয়ে যাও, তরমুজ। কিছুক্ষণের মধ্যে টোনা সব তরমুজ বিক্রি করে তাদের বনে ফিরে আসে আর কালুর সাথে টোনার দেখা হয়ে যায়। কি রে টোনা, শহরে গিয়ে তরমুজ বিক্রি করছিস নাকি? হ্যাঁ গো কালু দাদা, সব তরমুজ বিক্রি করেছি আর তোমার থেকে 3,000 টাকা বেশি লাভও করেছি। কালু দাদা, তুমি চাইলে শহরে গিয়ে আমার সাথে ফসল বিক্রি করতে পারো। না না টোনা, আমি এত পরিশ্রম করতে পারবো না। বনে চাষাবাদ করে যা টাকা পাই এটাই অনেক। কালু টোনাকে এ কথা বলে ঈগলের কাছে চলে যায়। ঈগল দাদাকে টোনার কথা বললে ঈগল দাদা নিশ্চয়ই আমার কাছে বেশি দামে ফসল কিনে নিবে, এতে আমারই লাভ হবে। ঈগল দাদা, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ মানে? কি সেই দুঃসংবাদ? এরপর ঈগলকে কালু সব কথা খুলে বলে। ঈগল দাদা, তোমাকে এত বড় খবর দিলাম, তুমি আমার থেকে বেশি দামে সবজি কিনে নিবে না? চুপ কর লোভী কালু, তোর থেকে বেশি দামে সবজি কিনে নেওয়া দূরের কথা, আরো কমিয়ে দিব। তোদের দেখছি খুব সাহস বেড়ে গেছে, আগে গিয়ে ওই টোনার একটা হেস্তনেস্ত করতেই হবে। এরপর ঈগল রেগে টোনার বাড়িতে চলে যায়। টোনা, এই টোনা, বাইরে আয় বলছি। কি হয়েছে ইগল দাদা, এভাবে চিৎকার করছো কেন? তোর সাহস তো কম না, তুই আমার কাছে তরমুজ বিক্রি না করে শহরে বিক্রি করেছিস। ইগল দাদা, আমার তরমুজ আমি যেখানে খুশি সেখানে বিক্রি করব, এর কৈফিয়ত আমি তোমাকে দিব কেন? যেখানে আমার লাভ হবে সেখানে আমি ফসল বিক্রি করব, এটাই তো স্বাভাবিক। শহরে গিয়ে দেখছি তোর মুখে খুব বুলি ফুটেছে, তবে কান খুলে তুই শুনে রাখ, এই বনে তুই কিভাবে চাষবাস করিস সেটাই আমি দেখে নিব। আজ থেকে বনে কোথাও তুই বীজ কিনতে পারবি না, তোর জন্য সবকিছু বন্ধ। ঈগল টোনাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব শুনে টোনা আর টুনির মুখটা মলিন হয়ে যায়। টোনা, ইগল দাদার সাথে তুমি কেন লাগতে গেলি? এখন তো আমরা বিপদে পড়বো। টনি, তুমি কোনো চিন্তা করো না, আমার যতই কষ্ট হোক আমি শহরে গিয়ে ফসল বিক্রি করব, দেখবো ওই ইগল আমাদের কিভাবে থামিয়ে রাখে। টোনা টুনিকে এভাবে আশ্বাস দিতে থাকে। এরপর থেকে টোনা অনেক পরিশ্রম করে চাষাবাদ করে আর তা নিয়ে গিয়ে শহরে বিক্রি করে আসে। দেখতে দেখতে পেরিয়ে যায় অনেক দিন। ধীরে ধীরে টোনার ঘরে থাকা সব বীজ দিয়ে চাষবাস করাও শেষ হয়ে যায়। জমিতে মাত্র কিছু টমেটো ছিল। টোনা, এই টমেটো যে আমাদের শেষ সম্বল, বনে তোমাকে কেউ বীজ দিচ্ছে না, তুমি জমিতে কি চাষ করবে বলো তো? এদিকে মেয়ের পড়াশোনা, সংসার সবকিছু তুমি কিভাবে চালাবে? টনি, আমি থাকতে তুমি এত চিন্তা করছো কেন? এই টমেটো গুলো শহরে বিক্রি করে আসি, তারপর না হয় ভাবা যাবে কি করব আমি। এই টমেটো নিয়ে যাও, টমেটো, টাটকা টাটকা লাল লাল সতেজ টমেটো। এই টমেটো নিয়ে যাও, টমেটো। টোনা অনেক হাত ডাক করতে থাকে, কিন্তু টোনার থেকে কেউই টমেটো কিনতে আসে না। হঠাৎ সেই পথ দিয়ে তোতা অটো দিয়ে যাচ্ছিল আর এত সতেজ লাল লাল টমেটো দেখে তোতা অটো থেকে নেমে আসে। আরে বাহ, টমেটো গুলো একদম অথেন্টিক লাগছে। এই টমেটোই তো স্বাস্থ্যের জন্য ভালো। এই যে টমেটোওয়ালা, তুমি কি শুধু টমেটোই বিক্রি করো? না না স্যার, গ্রামের বনে আমার অনেক জমি আছে, সেখানে ধান, তরমুজ, আলু, টমেটো থেকে শুরু করে সব ধরনের জিনিস চাষ করি, একদম জৈব সার দিয়ে, কোনো ভেজাল নেই।
বুঝতে পেরেছি, তোমার চাষ করা ফসল দিয়ে আমার ব্যবসা আরো বড় করতে পারবো, কিন্তু এর থেকে আরো তোমাকে দামি জিনিস চাষ করতে হবে। এতে তোমারও লাভ হবে, আমারও হবে। কিন্তু স্যার, আমি তো আজ থেকে কিছুই চাষাবাদ করতে পারবো না। বনে আমার জন্য সবকিছু নিষিদ্ধ হয়ে গেছে। টোনা, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি স্ট্রবেরি বীজ দিব। এই স্ট্রবেরির অনেক দাম, চাহিদাও বেশি, আমাদের দুজনের অনেক লাভ হবে, বুঝেছো? তোতার কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায়। এরপর তোতা টোনাকে স্ট্রবেরির বীজ কিনে দেয়, আর তা নিয়ে টোনা বনে ফিরে তাদের জমিতে বীজ রোপণ করতে থাকে। কিরে টোনা, তোকে তো বনে কেউই বীজ দেয় না, তাহলে জমিতে কি রোপণ করছিস শুনি? কালী দাদা, টোনা ব্যস্ত, ওকে একদম বিরক্ত করো না তো। আর হ্যাঁ, আমরা জমিতে স্ট্রবেরি চাষ করছি। এবার দেখো আমরা কত ধনী হয়ে যাই। কি? স্ট্রবেরি? স্ট্রবেরি নামে আবার কিছু হয় নাকি? হা, 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 হা। এই টোনা টুনির দেখছি মাথা খারাপ হয়ে গেছে। হা, 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 হা। টুনিদের কথা শুনে কালু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কি রে টনি, শুনলাম তুই নাকি দুদিন পর বড়লোকের বউ হয়ে যাবি। তোর স্বামী টোনা স্ট্রবেরি বিক্রি করে নাকি লাখপতি হবে। দেখো সুখী দিদি, একদম মস্করা করবে না, সময় এলে দেখতে পারবে আমরা সত্যি বলছি নাকি মিথ্যে। আচ্ছা ঠিক আছে রে টনি, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। এরা পুরো পাগল হয়ে গেছে। সুখের এমন মস্করায় টুনির মন অনেক খারাপ হয়ে যায়, তাই টুনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনির মেয়ে তার বন্ধুদের সাথে স্কুল থেকে ফিরছিল। জানিস তো রে, আমার বাবা স্ট্রবেরি চাষ করেছে। স্ট্রবেরি বিক্রি করলে আমাকে অনেক টাকা হবে। বাবা বলেছে তারপর আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দিবে। টুকি, তোর এই স্বপ্নই থেকে যাবে। মনে সবাই বলাবলি করছে তোদের বাবা মা নাকি পাগল হয়ে গেছে, আর সাথে তুইও। আরে কান্নাক, এভাবে আসছিস কেন? ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার স্বপ্ন যে কেউ দেখতে পারে, তেমন টুকিরাও দেখছে। বন্ধুদের এমন হাসি ঠাট্টায় টুকি কান্না করে দেয়, আর কাঁদতে কাঁদতে টুকি বাড়িতে চলে যায়। কি রে মা টুকি, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? কেন কাঁদবো না শুনি? তুমি তো বলেছিলে স্ট্রবেরি বিক্রি করে আমরা ধনী হয়ে যাব, আর এগুলো শুনে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। টুকি ঠিকই বলেছে, শুধু ওর সাথে নয় আমার সাথে এমন হচ্ছে। বনের সবাই আমাদের নিয়ে যা তা বলছে টোনা, তবে কি আমরা সত্যি ভুল কিছুর জন্য স্বপ্ন দেখছি? টনি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোতা স্যার মিথ্যে কথা বলতেই পারে না। দেখে নিও, আমরা ঠিক বড়লোক হয়ে যাব। এত চিন্তা করে লাভ নেই, আমাদের স্ট্রবেরি গাছের যত্ন নিতে হবে। চলো জমিতে। এরপর টোনা টুনি জমিতে চলে যায়, আর তারা রোজ রোজ স্ট্রবেরি গাছের অনেক যত্ন নিতে থাকে। দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে যায়, আর টোনার জমিতে অসংখ্য স্ট্রবেরি ধরে পেকে পেকে লাল হয়ে যায়। টোনা, আমরা সফল হয়েছি। আমাদের এবার সবাইকে দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। তুমি তোতা স্যারকে খবর দাও, উনি এসে সব স্ট্রবেরি নিয়ে যাক। এরপর টুনির কথা মতো টোনা তোতাকে ফোন করে, আর তোতা অনেক স্ট্রবেরির কথা শুনে অনেকগুলো ঠেলা গাড়ি নিয়ে আসে। আর এত কিছু দেখে বনের পাখিরা অবাক হয়ে যায়। ধন্যবাদ টোনা, তোমার কারণে আমি এতগুলো অর্থনৈতিক স্ট্রবেরি পেলাম। এই নাও 2 লক্ষ টাকা। এখন থেকে তুমি যাই চাষ করবে আমাকে খবর দিবে। আমি অনেক দাম দিয়ে তোমার কাছে সবকিছু কিনে নিয়ে যাব। তোমরা সবাই দেখো, আমরা মিথ্যে বলিনি আর পাগল হইনি। সত্যি সত্যি স্ট্রবেরি চাষ করে আমরা লাখপতি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরাও চাইলে হতে পারবে। তোমাদের কষ্ট করে শহরে যেতে হবে না, যোগাযোগ মাধ্যম উন্নত হয়েছে। আমি নিজে এসে নিয়ে যেতে পারবো। সত্যি বলছেন স্যার? আপনি আমাদের সবজি কিনবেন? টোনা, তোকে অনেক ধন্যবাদ রে। আজ তোর কারণে আমাদের ভাগ্য খুলে যাচ্ছে। আমরা না বুঝে তোদের অনেক কষ্ট দিয়েছি। তোরা আমাদের ক্ষমা করে দে টোনা টুনি, ক্ষমা করে দে। এরপর থেকে বনের সবাই এগুলির কাছে সবজি বিক্রি না করে তোতার কাছে বিক্রি করে, আর অনেক টাকা উপার্জন করে। আর অন্যদিকে হায় 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 রে, অতিরিক্ত লোভ করে আমি সব হারালাম রে। আমার আমও গেছে, ছালও গেছে।
তো বন্ধুরা, ইচ্ছে শক্তি থাকলে সকল কাজে সফলতা অর্জন করা যায়। লক্ষ্য স্থির করুন আর সেই হিসেবে পরিশ্রম করে সফলতা অর্জন করুন। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।